ইউনিভার্সকে বোঝার জন্য আমরা প্রধানত দুটো সবথেকে সাকসেসফুল থিওরিকে ব্যবহার করি। প্রথমটা হলো অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যা দিয়ে আমরা লার্জ স্কেলে গ্র্যাভিটিকে ডেসক্রাইব করি। আর দ্বিতীয় হলো কোয়ান্টাম ফিল্ড থিওরি, যা দিয়ে আমরা মাইক্রোস্কোপিক স্কেলে পার্টিকেলদের বিহেভিয়ারকে ডেসক্রাইব করি। গ্র্যাভিটি এবং অ্যাটমের নিউক্লিয়াসে থাকা স্ট্রং এবং উইক ফোর্সকে বাদ দিলে ইউনিভার্সে ঘটা সমস্ত কিছুর জন্যই দায়ী হলো এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কিভাবে বিহেভ করে তা সবথেকে সঠিকভাবে প্রিডিক্ট করা সম্ভব কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স দিয়ে। আর বিজ্ঞানের ইতিহাসে তৈরি সবথেকে সফলতম থিওরি হলো এই কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব কি এই কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স আর কি করেই বা মডেল প্রিডিক্ট করে ইলেকট্রনের বিহেভিয়ারকে। ভিডিও শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের জানতে হবে যে স্ট্যান্ডার্ড মডেল কি এবং ফার্মিয়ন্স এবং বোসনই বা কি। কেমিস্ট্রিতে আমরা যেমন পিরিয়ডিক টেবিল ব্যবহার করি এলিমেন্টদের অ্যারেঞ্জ করে রাখার জন্য, তেমনি ফিজিক্সে আমরা স্ট্যান্ডার্ড মডেলকে ব্যবহার করি এলিমেন্টারি পার্টিকেলদের অ্যারেঞ্জ করে রাখার জন্য। এই স্ট্যান্ডার্ড মডেলের বাঁ দিকে থাকে ফার্মিয়ন্সরা, যাদেরকে স্পিনর দিয়ে ডেসক্রাইব করা হয়, আর ডান দিকে থাকে বোসন, যাদেরকে আমরা ভেক্টর দিয়ে ডেসক্রাইব করি। কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সকে বোঝার জন্য আগে আমাদের ইলেকট্রন এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সম্পর্কে জানতে হবে। ইলেকট্রন হলো এক ধরনের ফার্মিয়ন্স, অর্থাৎ এদেরকে আমরা স্পিনর দিয়ে ডেসক্রাইব করি। এই স্পিনর হলো কিছু কমপ্লেক্স নাম্বারের ফিল্ড। এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে একটা রিয়েল নাম্বার থাকে যা দিয়ে আমরা সাইজকে ডিনোট করি, আর থাকে একটা ইমেজিনারি নাম্বার যা দিয়ে আমরা চার্জকে ডেসক্রাইব করি। সমস্ত কোয়ান্টাম পার্টিকেলরাই হলো তাদের নিজস্ব কোয়ান্টাম ফিল্ডের এক্সাইটেশন। এই এক্সাইটেশনটা যেভাবে ফিল্ডের মধ্যে থেকে প্রপাগেট করে তার উপর ভিত্তি করে কমপ্লেক্স নাম্বারের মান চেঞ্জ হয়, যাকে বলা হয় ইলেকট্রিক চার্জ। ইলেকট্রন ফিল্ডের মধ্যে থেকে এক্সাইটেশনটা সামনে বা পিছনে দুদিকেই যেতে পারে। যখন এক্সাইটেশনটা সামনের দিকে প্রপাগেট করে তখন তাকে ইলেকট্রন, আর যখন এক্সাইটেশনটা পিছন দিকে প্রপাগেট করে তখন তাকে আমরা অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন বলি। অর্থাৎ কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স মতে অ্যান্টি পার্টিকেলরা হলো আসলে সময়ের উল্টো দিকে যাওয়া সাধারণ পার্টিকেল। অন্যদিকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ফোটন হলো একটা বোসন পার্টিকেল, যাকে আমরা ভেক্টর দিয়ে ডেসক্রাইব করি। এই ভেক্টর হলো একটা রিয়েল নাম্বার, অর্থাৎ ফোটন হলো চার্জলেস পার্টিকেল। এই ফোটনই হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এক্সাইটেশন। এবারে আসি আসল প্রশ্নে, কি করে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স দ্বারা আমরা ইলেকট্রনের মোশনকে ডেসক্রাইব করব। যে কোনো ইলেকট্রনের মোশন নির্ভর করে তাদের মধ্যেকার ভার্চুয়াল ফোটনদের এক্সচেঞ্জের ফলে। এই ভার্চুয়াল ফোটন এক ইলেকট্রন থেকে মোমেন্টামকে অন্য ইলেকট্রনে ট্রান্সফার করে। কোনো ইলেকট্রন পরস্পরের কাছে আসবে নাকি পরস্পরের থেকে দূরে সরে যাবে তা কিন্তু নির্ভর করে এই ভার্চুয়াল ফোটনদের উপর। এই ইন্টারঅ্যাকশনকে বোঝার জন্য আমরা ফাইনম্যান ডায়াগ্রামকে ব্যবহার করি। বিখ্যাত ফিজিসিস্ট রিচার্ড ফাইনম্যান 1948 সালে এলিমেন্টারি পার্টিকেলদের বিহেভিয়ারকে বোঝানোর জন্য এই ডায়াগ্রামটি তৈরি করেন। কিছু সিম্পল বিষয় বুঝে নিতে পারলে এই ডায়াগ্রাম দ্বারা অনেক কঠিন ইন্টারঅ্যাকশনকেও সহজে বোঝা সম্ভব। যেমন এই ডায়াগ্রামে আমরা পার্টিকেলদের মোশনকে বোঝানোর জন্য স্ট্রেট লাইন এবং অ্যারোকে ব্যবহার করি। বাঁ দিক থেকে ডান দিকে অ্যারো মানে হলো পার্টিকেল, আর ডান দিক থেকে বাঁ দিকে অ্যারো মানে হলো সেটা একটা অ্যান্টি পার্টিকেল। আর এরকম ওয়েভ লাইনের অর্থ হলো এটা একটা ফোটন। মাত্র এই তিনটে জিনিস দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব। যেমন একটা ইলেকট্রন এবং একটা পজিট্রন ডাইলেট করে একটা ফোটন তৈরি করছে, বা একটা ইলেকট্রন একটা ফোটনকে রিলিজ করে তার ডাইরেকশনকে বদলাচ্ছে, বা একটা ইলেকট্রন একটা ফোটনকে অ্যাবজর্ব করছে। সমস্ত কিছু এই ডায়াগ্রাম দ্বারা সহজে বোঝানো সম্ভব। এই ডায়াগ্রামে থাকা ফোটনই মেসেঞ্জারের মতো কাজ করে, তাই এই ধরনের ভার্চুয়াল ফোটনদেরকে মেসেঞ্জার ফোটনও বলে।
এই মেসেঞ্জার ফোটন দ্বারাই ইলেকট্রনরা পরস্পরের সাথে কমিউনিকেট করে আর বুঝতে পারে যে আকর্ষিত হতে হবে নাকি বিকর্ষিত হতে হবে। দুটো ইলেকট্রনের মধ্যে এরকম আনলিমিটেড ফাইনম্যান ডায়াগ্রাম তৈরি হতে পারে, তবে এই ডায়াগ্রাম কিন্তু শুধুমাত্র বোঝার সুবিধার জন্য তৈরি করা। বাস্তবিক এক্সপেরিমেন্টে কিন্তু এই সম্পূর্ণ ডায়াগ্রামটা কখনোই ধরা পড়ে না। আমরা যখন সিস্টেমকে অবজার্ভ করি তখন আমরা তার কোনো বিশেষ পজিশনকেই দেখতে পারি, তার উপর ভিত্তি করে আমরা আসল ডায়াগ্রামটা তৈরি করি। তবে অনেক ক্ষেত্রে এই ডায়াগ্রামটা অনেক কমপ্লেক্স স্ট্রাকচারও নিতে পারে, এমনকি একটা ডায়াগ্রামের মধ্যে অনেক সাব ডায়াগ্রামও তৈরি হতে পারে। বিভিন্ন এক্সপেরিমেন্টে এই কমপ্লেক্স স্ট্রাকচারগুলোকে ইনডাইরেক্টলি বোঝা সম্ভব। আলাদা আলাদা ডায়াগ্রামে আলাদা আলাদা ইন্টারাকশানের জন্য আলাদা আলাদা ইকুয়েশন তৈরি হয়। তবে ডায়াগ্রাম যেমনই হোক না কেন, আমাদের লক্ষ্য থাকে শুধুমাত্র শুরু এবং শেষের অবস্থাটা বোঝা, কারণ সেটাই আমাদের বাস্তবিক জগতে কাজে লাগে। এটাই হলো একেবারে সহজভাবে ফাইনম্যান ডায়াগ্রামের বর্ণনা। এই কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স দ্বারা আমরা ইলেকট্রনের বিহেভিয়ারকে খুবই প্রিসাইসলি মেজার করতে পারি। সময়ের সাথে সাথে কোয়ান্টাম সিস্টেমের এভলিউশনকে বোঝার জন্য কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সই হলো বেস্ট মডেল। আলোর গতি, রিফ্লেকশন, কালার, কেমিস্ট্রি, ইলেকট্রিসিটি, এমনকি ম্যাগনেটিজম, সমস্ত ক্ষেত্রেই আমরা এই থিওরিটা ব্যবহার করি। মানুষ প্রায় 2000 বছর ধরে আলো এবং চুম্বকের সাথে পরিচিত, তবে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সই হলো সেই থিওরি যা এই দুটো জিনিসকে একত্রিত বা ইউনিফাই করেছে। কোয়ান্টাম ফিজিক্স তথা সায়েন্সে এই কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সই হলো সবথেকে সফলতম থিওরি। স্ট্যান্ডার্ড মডেল এবং কোয়ান্টাম ফিল্ড থিওরির উপর দুটো ডিটেল ভিডিও আমি ইতিমধ্যেই বানিয়ে রেখেছি, অনুরোধ করো ভিডিও দুটো না দেখে থাকলে অবশ্যই দেখে নেওয়ার জন্য। আর কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বিজ্ঞান বিষয়ে কোনো প্রশ্ন থাকলেও আমাকে অবশ্যই জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যেও। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফর অলওয়েজ কিপ অন asking